ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমরা শুনব শবে বরাতের বর্জনীয়, শবে বরাতে যে কাজগুলো করা যাবে না সেই কাজগুলো আমরা শিখে নেব বা শুনব। 1 নাম্বার, বিদআত আমল করা যাবে না। বিদআত কোনগুলো? যেগুলো কোরআন সহিহ হাদিস প্রমাণ দেয় না, মানে সাক্ষ্য দেয় না। যেই বিষয়টা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নন, সেটাই ইবাদতের নামে যদি কেউ করে সেটাকে বিদআত বলা হয়। যেরকম নির্দিষ্ট করে 100 রাকাত কিংবা 14 রাকাত নামাজ পড়া, এরকম কোনো নির্দেশ শবে বরাতের ব্যাপারে নেই। বিশেষ সূরা নির্দিষ্ট সংখ্যা বেঁধে পড়া, এরকম যে কিছু সূরা আছে এই সূরা দিয়ে শবে বরাতের 14 রাকাত বা 100 রাকাত নামাজ পড়তে হয়, এ ব্যাপারে কোনো হাদিস নেই, সহিহ হাদিস নেই। সেই জন্য আমাদের যতটুকু সম্ভব, যেটা দিয়ে সম্ভব আমরা নফল ইবাদত করব, যেন নির্দিষ্ট করে না দিই। ইবাদত হবে কিন্তু সংখ্যা ও নিয়ম বানিয়ে নেওয়া যাবে না, মনে রাখতে হবে। দ্বিতীয় নাম্বার আমরা খেয়াল রাখব আতশবাজি, ফানুস উৎসব করা যাবে না। যেরকম পটকাবাজি, হই হুল্লোড়, আনন্দ উৎসব, এগুলো করা যাবে না। এগুলো ইবাদতের রাতের মর্যাদার বিরুদ্ধে এবং অপচয় করার ব্যাপারে বলা হয়েছে, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। 3 নম্বরে, কবরকে কেন্দ্র করে ভুল আকীদা রাখা যাবে না। আমরা ভালো করে খেয়াল করি, কবরবাসীর কাছে কিছু চাওয়া, কবরের কাছে গিয়ে মানুষে দোয়া করে, কবরেই ভাগ্য লেখা হয়, এমন বিশ্বাস রাখা যাবে না। কবরকে সেজদা করা যাবে না। সেই জন্য আমাদের এ ব্যাপারে খেয়াল রাখতে হবে, কবরকে সেজদা করা বা বিশেষ মান্যত করা কবরের উপরে, যেরকম মাজারের ব্যাপারে করে থাকে, এটা করা যাবে না। দোয়া শুধু আল্লাহ রব্বুল আলামিনের কাছেই চাইতে হবে, আল্লাহ তাআলার কাছেই কিছু চাইতে হবে। 4 নাম্বার, হারাম কাজ করা যাবে না। হারাম কাজ, গান বাজনা, অশ্লীল ভিডিও, কথাবার্তা, মাদক, ঝগড়া, গালি, অন্যায় কথা বলা, এই রাতে গুনাহ করলে তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যেরকম গুনাহ তো কখনোই করা যায় না, কিন্তু এই রাতে আদৌ করা যাবে না। 5 নাম্বার, ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। কীরকম? ফরজ নামাজ আমরা বাদ দিয়ে যদি নফল আমরা ইবাদত করি, তাহলে কি ওটা যায় না। শুধু নফল পড়ে ফরজ নামাজ, যেরকম ঈশা ছেড়ে দেওয়া, ঈশার নামাজ ছেড়ে দিয়ে যদি কেউ আমরা রাত জাগতে আসি, সেটা কি যায় না। আমরা খেয়াল রাখব। 6 নম্বরে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এইসব যদি থাকে, কারোর সাথে হিংসা আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অহংকার, তাদের ক্ষমা করে দেওয়া, এইসব ব্যাপারে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। 7 নাম্বার, এই রাতেই সব ভাগ্য চূড়ান্ত, এমন বিশ্বাস করা যাবে না। কারণ তাকদীর আল্লাহর ইলমে আগেই লেখা হয়ে গিয়েছে। আমরা সকলেই জানি তাকদীর আমাদের আগে থেকেই লেখা হয়েছে। এই রাতে কিছু বিষয় প্রকাশ হয়, কিন্তু সব কিছু এখানেই নতুন করে লেখা হয় না। এ ব্যাপারে আমাদের খেয়াল করতে হবে। এক কথায় যদি আমরা বুঝতে চাই বা শুনতে চাই, তাহলে শবে বরাত হলো